যাচ্ছি সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিধানসভায় কিরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সেই খবরের পাশাপাশি রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন এবং এরও পাশাপাশি আরো একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমি রয়েছি বসিরহাট আদালত চত্বরে। একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই আদালত চত্বরেই কিন্তু নিরাপদ সর্দার তাকে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বভাবত এখানে প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান যাকে এখনো পর্যন্ত কিন্তু যার টিকির নাগালটাও পাওয়া যায়নি, যাকে গ্রেফতার করা যায়নি, কেন গ্রেফতার করা যায়নি এই প্রশ্নটা কিন্তু উঠছে। এর পাশাপাশি নিরাপদ সর্দার যাকে ইতিমধ্যে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তাকে কিন্তু একাধিকবার প্রশ্ন করেছিল আমাদের প্রতিনিধি সৈকত। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপদ সর্দার তিনি বলছেন যে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে এবং শেখ শাহজাহান কোথায় রয়েছে এই প্রশ্ন যখন তাকে করা হয়, একাধিকবার যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু বলেছেন যে সবটাই নাকি পুলিশ জানে। অর্থাৎ যে সন্দেশখালীর ত্রাস, যে সন্দেশখালীর ঘটনা নিয়ে কার্যত উত্তাল পরিস্থিতি রাজ্য রাজনীতিতে, শেখ শাহজাহান তাকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যায়নি এই প্রশ্নটাই তুলছে সন্দেশখালীর বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরাও। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় কিন্তু একাধিকবার আমরা দেখতে পেলাম রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি যখন সন্দেশখালীর পথে, তিনি যখন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাকে লক্ষ্য করেও কিন্তু কালো পতাকা দেখানো হয়। এর পাশাপাশি সন্দেশখালীতে সেখানেও একাধারে আমরা দেখতে পেয়েছি সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেখানে অপেক্ষা করছেন, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছেন যে রাজ্যপাল সেখানে পৌঁছলে তারা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা তুলে ধরবেন। এতদিন পর্যন্ত তারা যে অন্যায় অত্যাচার সহ্য করেছেন সেই বিষয়গুলো তারা রাজ্যপালের সামনে তুলে ধরবেন, এমনটাই কিন্তু বলছেন সন্দেশখালীর বাসিন্দারা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা লাগাতার সেখান থেকে আপডেট দিয়ে যাচ্ছেন। সন্দেশখালীর বাসিন্দারা তারা বলছেন যে কিভাবে তারা অন্যায় অত্যাচার এতদিন সহ্য করেছেন এবং আর না এবারে তারা মুখ খুলছেন এবং সে কারণে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। এবং তার আজ কোথাও যে আজ করেছে বিধানসভাতেও, সেখানে আমরা দেখতে পেলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লাগাতার স্লোগানিং করে গেলেন এবং এর পাশাপাশি বিধানসভার বাইরেও এসে কিন্তু তিনি বললেন যে আজ সন্দেশখালী যাবেন বিজেপির বিধায়করা, তারা সেখানের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াবেন এবং রিপাবলিক বাংলা লাগাতার সন্দেশখালীর প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু রিপাবলিক বাংলার প্রতিনিধিরা একাধিকবার কথা বলেছেন এবং সেখান থেকে মারাত্মক বিস্ফোরক অভিযোগ কিন্তু তারা করছেন। তারা বলছেন যে দীর্ঘ কয়েকটা বছর ধরে কিভাবে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা তাদের উপর অত্যাচার চালিয়েছেন এবং আর কোনো অন্যায় অত্যাচার তারা সহ্য করবেন না, এবারে তারা মুখ খুলবেন। এবং আমরা কিন্তু লাগাতার সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি সৈকতকে একবার বলবো সৈকতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কেননা সৈকত সেই মুহূর্তে নিরাপদ সর্দারকে যখন বের করা হয় থানা থেকে সেই মুহূর্তে সৈকত সেখানে ছিল এবং সৈকত বারবার নিরাপদ সর্দার তাকে প্রশ্ন করেছেন শেখ শাহজাহান কোথায়, মূলত সেই প্রশ্নটাও করেছেন। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, আজ সব থেকে বড় বিষয় নিরাপদ সর্দার তাকে কোর্টে পেশ করা হলো। তুমি নিরাপদ সর্দারকে একাধিকবার প্রশ্ন করেছো এবং তিনি শেখ শাহজাহান প্রসঙ্গেও মুখ খুলেছেন সেই বিষয়। এর পাশাপাশি আরো একটি বিষয়, এই যে নিরাপদ সর্দার তাকে কোন কোন ধারাতে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে? দেখো, নিরাপদ সর্দারকে গতকালকে বাঁশদ্রোণী থানা এলাকা, কলকাতা পুলিশ জুরিসডিকশন বাঁশদ্রোণী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তারপরে বসিরহাট থানায় আনা হয়। মূলত নিরাপদ সর্দার প্রাক্তন এমএলএর এগেনস্টে শিবু হাজরা যে কেসটা করেছিলেন তাতে প্রথমে নাম ছিল এই প্রাক্তন এমএলএ, তার এগেনস্টে 147, 148, 149, 326, 335, 336 এইসব ধারায় কেস দেওয়া হয়েছে। চুরির ধারায় কেস দেওয়া হয়েছে আন্ডার সেকশন 379। শুধু তাই নয়, ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল এই ধারাতেও কেস দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে নিরাপদ সর্দারকে কোর্টে আনা হয়েছে। নিরাপদ সর্দার বারংবার বলছেন যে তাকে চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, এই যে চক্রান্তকারীরা সেই চক্রান্তকারীরা সাজা পাবে, শুধু তাই বলছেন। নিরাপদ সর্দারকে আজকের কোর্ট প্রোডাকশন করা হয়েছে, কিছুক্ষণ পরেই তার হিয়ারিং শুরু হবে। অন্যদিকে উত্তম সর্দার তৃণমূল নেতা এবং বিকাশ সিং যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকেও আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। তাদেরও বলতে গেলে একই সঙ্গে সেম ধারায় চার্জ করা হয়েছে। সব মিলিয়ে আজকের এই বসিরহাট কোর্ট কি রায় দেয় সেই দিকেই কিন্তু সন্দেশখালীর ভাগ্য অনেকটা নির্ভর করছে।
আরো একটা বিষয়, এই যে বসিরহাট কোর্ট আজকে কি রায় দেয় সেদিকে সন্দেশখালীর ভাগ্য অনেকটাই নির্ভর করছে। এবং নিরাপদ সর্দার যখন তাকে বের করা হচ্ছিল, তুমি একাধিকবার তাকে প্রশ্ন করেছো যে শেখ শাহজাহান কোথায়, তিনি স্পষ্টত যে বিষয়টা বলছেন, তিনি কিন্তু আবারও পুলিশের দিকেই আঙুলটা তুলেছেন। একদমই দেখো, শেখ শাহজাহান কোথায় এই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেশখালীর মানুষ শুধু নয় গোটা রাজ্য জানতে চাইছে। শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায়? প্রায় 2 মাস অতিক্রান্ত, সেই 5 তারিখে যে ইডি রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছিল, তারপরে প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চললো। শেখ শাহজাহান এখনো পর্যন্ত না রাজ্য পুলিশ না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে অ্যারেস্ট করতে পেরেছে। কারুরই নজরে আসছে না শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায় এই নিয়ে নিরাপদ সর্দার তিনি বললেন যে শেখ শাহজাহান কোথায় সেটা পুলিশ জানে। তিনি পুলিশের দিকে বল ঠেললেন, তিনি বলছেন যে পুলিশ জানে শেখ শাহজাহান। অন্যদিকে একই কথা কিন্তু বলছেন সন্দেশখালীর গ্রামবাসীরা। সন্দেশখালীর গ্রামবাসীরা বলছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা তারা কোথায় আছে পুলিশ জানে। তাহলে প্রশ্ন একটাই, পুলিশ যদি সত্যি জেনে থাকে তাহলে অ্যারেস্ট কেন করছে না? অন্যদিকে আজকের শেখ শাহজাহানের জামিন মামলা, তার হিয়ারিং রয়েছে কলকাতার আদালতে। একেবারে 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 বোঝাই যাচ্ছে যে আজ বসিরহাট আদালতে কি রায় দেয় সেদিকে কিন্তু অনেকটাই নজর রয়েছে সন্দেশখালীর যে বিষয় সেই বিষয়ের দিকে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বসিরহাট একেবারে আদালত চত্বর থেকে। আমার সঙ্গে রয়েছেন সৈকত এবং আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন আমার দুই সহকর্মী তনয়া রয়েছেন এবং পিউ রয়েছেন। আমি তনয়ার কাছে চলে যাবো। তনয়া, সন্দেশখালী প্রসঙ্গ, যে সন্দেশখালী প্রসঙ্গতে কার্যত উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি এবং আজ বিধানসভার ভেতরেও সেই সন্দেশখালীর আজটা কোথাও গিয়ে পড়েছে। তনয়া, এটা পড়াটা তো খুব স্বাভাবিক বিষয় মধুকল্পিতা। বিধানসভায় তার আজ পড়বে না? বিরোধী যারা রয়েছেন তারা তো মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছেন, যেরকম ভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করে চলেছে। এই সমস্ত খবর তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিন্তু তার আগে একবার আপনাদেরকে বক্তব্য শোনাই নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক, কি বলছেন একবার শুনুন। যেভাবে সন্দেশখালীতে 5ই জানুয়ারির পর থেকে শাসক পুলিশের যোগে যেভাবে প্রথম সরকারি আধিকারিকদের থেকে শুরু করে তারপর সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে এবং সর্বোপরি একজন প্রাক্তন এমএলএকে যেভাবে পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে এই ধরনের অ্যারেস্ট করিয়ে যে অন্যায় তারা করছে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, সেটা দিতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, সন্দেশখালীতে যে ঘটনা ঘটে চলেছে সেটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় সর্বদলীয় বৈঠক ডাকা হোক।